পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা হল বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব ভারতের উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত এই বিশ্ববিখ্যাত শ্রী জগন্নাথ রথযাত্রা সম্পর্কে। কেন এই রথযাত্রা এত বিখ্যাত? কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই উৎসবে অংশ নেয়? চলুন তবে শুরু করা যাক। আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম ঠিক পুরীর মন্দিরের কাছে, যেখানে রথগুলো দাঁড়িয়েছিল, আর ঠিক রাত্রির বেলায়। আর এই পুরীর শ্রী জগন্নাথ মন্দির ভারতের চারধামের অন্যতম একটি পবিত্র তীর্থস্থান। দ্বাদশ শতকে নির্মিত এই মন্দিরে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীর পূজা করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে এই তিন দেবদেবী মহাসমারোহে কিন্তু রথে চড়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। আর এই রথযাত্রার সবচেয়ে বড় আকর্ষণই হলো কিন্তু তিনটি বিশাল কাঠের রথ। প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় এই রথগুলি। হাজার হাজার ভক্ত একসঙ্গে মোটার দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি টানলে ভগবান জগন্নাথের বিশেষ আশীর্বাদ লাভ হয়। রথযাত্রার অন্যতম বার্তাই হলো কিন্তু ভগবান সবার জন্য। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও কিন্তু রথযাত্রার সময় রাস্তায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করার সুযোগ পান। তাই এই উৎসবকে সমতা, ভ্রাতৃত্ব ও সর্বজনীনতার কিন্তু প্রতীক হিসাবেই দেখা হয়। পুরীর জগন্নাথের এই রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি কিন্তু ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ভক্তির এক অপূর্ব মিলন মেলা। এই রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা পুরীতে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে কিন্তু যান। আর কয়েকদিন সেখানে অবস্থান করার পর আবার উল্টো রথে, যেটা উড়িয়া ভাষায় বাহুড়া যাত্রা হিসাবে কিন্তু সেটা বলা হয়, আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই যাত্রা ভক্তি, ঐক্য এবং মানবতার এক অনন্য প্রতীক। কিন্তু মানুষের কিন্তু একটা কৌতূহল যে এই রথযাত্রার পরে রথগুলোর কি করা হয় বা রথগুলোর অবস্থানটা তখন কোথায় করা হয়। আমি কিন্তু সেই রথযাত্রার পরেই কিন্তু পৌঁছেছিলাম, আর তখনও কিন্তু রথগুলো ঠিক পুরীর মন্দিরের সামনেই কিন্তু অবস্থান ছিল তিনটি রথ। আর দেখার জন্য কিন্তু রাত্রিবেলায় প্রচুর ভক্তি ভরে কিন্তু মানুষজন আসছিল এবং ওই রথকে কিন্তু প্রণাম জানাচ্ছিল। তা এই রথযাত্রা শেষ হওয়ার পর পুরীর তিনটি রথ ফেলে দেওয়া কিন্তু হয় না, তবে সেগুলো স্থায়ীভাবেও সংরক্ষণ করা হয় না। এই রথগুলোর সঙ্গে যা হয় সেটাই আপনাদেরকে আজ বলছি। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে নতুন কাঠ দিয়ে নতুন তিনটি রথ তৈরি করা হয়। আর এই রথযাত্রা বা উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা এবং নীলাদ্রি ব্রিজে উৎসব শেষে হওয়ার পর কিন্তু রথগুলো আর ব্যবহার করা হয় না। এরপর রথগুলো ধীরে ধীরে খুলে ফেলা হয়। তবে রথযাত্রার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে গেলে কিন্তু আপনি এই রথগুলো কিন্তু দেখতে পাবেন। আমিও যেরকম দেখতে পেয়েছিলাম, ঠিক যেহেতু রথযাত্রার কিছুদিন পরেই আমি গিয়েছিলাম। আর এই রথের কাঠের কিছু অংশ মন্দিরের কিন্তু ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। কিছু কাঠ ভক্তদের প্রসাদ স্বরূপ বা ধর্মীয় উদ্দেশ্যে দেওয়া হতে পারে এবং পরের বছরের রথযাত্রার জন্য সম্পূর্ণ কিন্তু নতুন রথ তৈরি করা হয়।
এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা। ভগবান জগন্নাথের রথ প্রতি বছর নূতন করে কিন্তু নির্মাণ করা হয়, যা নূতন সূচনা, পবিত্রতা এবং নবজীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই রথযাত্রায় কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। শুধু তাই নয়, এই রথযাত্রাকে কিন্তু কেন্দ্র করে এখানকার ব্যবসায়ী লোকজন এবং হোটেল ব্যবসা থেকে শুরু করে সমস্ত মানুষজনের কিন্তু জীবিকা নির্বাহ কিন্তু যুক্ত হয়ে থাকে। আর এই রাত্রির বেলায় মন্দিরের অংশতে কিন্তু আপনি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারবেন। আর অনেকেই কিন্তু পুরীর মন্দিরের থেকে কিন্তু খাজা বা গজা কিনতে যায়। পুরীর মন্দিরের সামনে কিন্তু এই রকম দোকান কিন্তু প্রচুর রয়েছে। তা আমিও কিন্তু এই পুরীর মন্দিরে যাওয়ার পথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু যে গজা বা খাজা সেখান থেকে কিন্তু সংগ্রহ করেছিলাম। তা ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকের মতন আমার ব্লগ শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।